এই মোমোর রেসিপিটা এত সহজ আর এতটাই জুসি। এই মোমোর রেসিপি যখন থেকে আমি বানানো শিখে গিয়েছি, বাইরের মোমো আমার কিন্তু তেমন একটা আর ভালো লাগে না। আর এই মোমো বানিয়ে কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। আর এটা খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই একদম ঝটপট তৈরি করা যায়। তো এখানে আমি একটা বোলের মধ্যে হচ্ছে ময়দা নিয়ে নেব। তো এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দেব হচ্ছে 1 কাপ। 2 কাপ ময়দার জন্য 1 কাপ জল লাগে, তবে অল্প অল্প করে দিলে খুবই ভালো হয়। এবার হচ্ছে আমি সুন্দর করে এটার একটা ডো তৈরি করব। আর স্বাদ মতো কিন্তু লবণ দেওয়াই আছে। এই তো ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি এবার সাইডে রেখে দেব। এখানে আমি একটা চিকেনের বোনলেস মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা গাজর, এক টুকরো বাঁধাকপির ভিতরের অংশটা, তারপরে নিয়েছি আমি একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর বিনস নিয়েছি আমি 3টের মতো। সেগুলোকে সবগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার হচ্ছে একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়েছে। এবার হচ্ছে একটা প্লেটে এটাকে নামিয়ে নেব। এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপেরও অর্ধেক তেল নিয়েছি আমি, সাদা তেল। আর সেই তেলের মাপেই হচ্ছে রসুন কুচি নিয়েছি। নিয়ে এবার এটাকে হচ্ছে আমি ভেজে নেব সুন্দর ব্রাউন করে। এটাকে একটু সময় ধরে সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার গরম গরমে এর মধ্যে আমি অর্ধেকটের বেশি ঢেলে দেব, আর বাকিটা আমার একটু পরে লাগবে। এবার স্বাদ মতো লবণ, সয়া সস আমি 1 চামচ দিয়েছি, এখানে 2 চামচ দেবেন, আমি পরে আবারও 1 চামচ অ্যাড করেছি। দিয়ে চামচ দিয়ে নাড়তে হবে, কারণ তেলটা প্রচণ্ড গরম আছে। আবারও 1 চামচ দিলাম, মানে এখানে টোটাল 2 চামচ সয়া সস লাগবে। আর এখানে আমি এবার ধনিয়া পাতা কুচি একটু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, তাই হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এবার তৈরি করব চিলি অয়েল। তার জন্য আমি হচ্ছে এখানে শিমলা মির্চ 1 চামচ, তারপরে চিলি ফ্লেক্স 1 চামচ, সাদা তিল 1 চামচ, সয়া সস 1 চামচ, সেই রসুন ভাজা তেলটা সেটা 3 চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা জল, 3 থেকে 4 টেবিল চামচ জল, আর 1 চামচ হচ্ছে টমেটো কেচাপ। এবার সবগুলোকে ভালো করে এখানে মিলিয়ে নিয়েছি। এখানে টেস্ট অনুযায়ী একটু লবণ দিতে হবে, সেটা টেস্ট করে তারপরে লবণ দিতে হবে, যেহেতু সয়া সস আছে। এবার হচ্ছে আমি এই যে রুটির মতো পাতলা করে বেলে নেব। খুব বেশি ভারী না, পাতলা করে বেলতে হবে। আমি হচ্ছে একটা বাটি দিয়ে কেটে নেব। আপনাদের যে সাইজে ভালো লাগে, ছোট বড় ওই শেপ দিয়ে কাটতে পারেন। আমার বাটি এইটা মিডিয়াম সাইজের ছিল, এটা দিয়ে আমি কেটে নিলাম। এইভাবে সবগুলোকেই আমি কেটে নিলাম। এবার একটা বানিয়ে দেখাচ্ছি। ভিতরে হচ্ছে সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম মাঝখান থেকে। আর এই দিকে হচ্ছে আমি একটু কুচি কুচি করে, দেখতেই পাচ্ছেন, এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি।
আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। 1 চামচ করে হচ্ছে ভিতরে পুর দেব, তারপরে হচ্ছে মুখটা বন্ধ করব, মাঝখানের মুখটা, আর এইদিকে কুচি করে দেব। কুচি বলতে এইদিকে একটা সুন্দর ডিজাইন করব, এইদিকেও সুন্দর ডিজাইন করব, করে দুটোর মুখ এইভাবে লাগিয়ে দেব। এই তো ব্যাস তৈরি হয়ে গেছে আমার মোমো। এইভাবে আপনারা চাইলে সুন্দর করে ফ্রিজে স্টোর করতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটুখানি আমি জল দিয়েছি। মোমোগুলোকে একে একে দিয়ে দেব। অবশ্যই ফ্রাই প্যান নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার হচ্ছে আমি 2-3 মিনিট এইভাবে স্টিম দিব মিডিয়াম ফ্লেমে। এবার হচ্ছে একটুখানি আমি বাটার লাগিয়ে দিচ্ছি। স্টিম মোমোর থেকে এই মোমোটা কিন্তু খেতে একটু ক্রিস্পি হয়, তবে এই মোমোটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এবার হচ্ছে একটুখানি আবারও জল দিয়ে একটুখানি আমি ঢাকনা দিয়ে একটু স্টিম করব খুবই অল্প সময়ের জন্য। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এই মোমোটা খেতে না একটু ক্রিস্পি আর এত মজা লাগে। এই মোমোটা বানাতে কোনো ঝামেলা নেই, কোনো স্টিম দেওয়ার ব্যাপার নেই। তো আপনারা কড়াইয়ের মধ্যে এইভাবে কি সুন্দর বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবেও চাইলে আপনারা স্টিম দিতে পারেন, সেটা সবাই জানেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটু বাটার লাগিয়ে এইভাবে মোমোগুলোকে দিয়ে এটার মধ্যে হচ্ছে স্টিম করে নেব। জলটাকে ফুটাতে দিয়েছি আর এদিকে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার হচ্ছে মোমোটাকে এর মধ্যে দিয়ে দেব। এই তো দিয়ে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এবার হচ্ছে 10 মিনিট এইভাবে আমি স্টিম করব। এই তো হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, তবে বেটার হচ্ছে ওইটা। একদমই কোনো ঝামেলা ছাড়াই কড়াইয়ের মধ্যে কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল। এবার হচ্ছে সেই চিলি অয়েলটা উপরে আমি দিয়ে দেব। কি সুন্দর জুসি আর এত সুন্দর ফ্লেভার, এটা খেতে এত বেশি মজা লাগছিল কি বলবো। আর আপনারা এই মোমোটা খেলে কিন্তু বাইরের দোকানের মোমো একদমই ভুলে যাবেন, এত জুসি, এত মজা লেগেছিল। তো ব্যাস তৈরি হয়ে গেল। কত সহজেই কিন্তু মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।